তো বন্ধুরা, আমরা দেখছি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা বিশাল হালচাল মেতে উঠেছে যেদিন থেকে জিও কোম্পানি আর ব্ল্যাক রক কোম্পানির মতো জয়েন্ট ভেঞ্চার হয়েছে। অনেকেই ধারণা করছে জিও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এসেছে মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা বিশাল পরিবর্তন আনতে চলেছে। এবং রিসেন্টলি জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ডের দুটো স্কিমও কিন্তু বাজারে চলে এসেছে। তো একজন রিটেল ইনভেস্টরের মনে অবশ্যই প্রশ্ন উঠবে যে আমাদের তাহলে এই জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত কিনা, নাকি আমাদের যে আগে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ চলছিল সেগুলোতে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করা উচিত। আর যদি বিনিয়োগ করা উচিত তাহলে এই প্ল্যাটফর্মে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ডের কোন ধরনের স্কিমে বিনিয়োগ করা উচিত। আর এর কাছে যে আলাদ্দিন নামে যে প্ল্যাটফর্মটা আছে এর কাজ কি, এটা কি সত্যি আমাদের রিস্ক কম করে আমাদেরকে এক্সট্রা রিটার্ন জেনারেট করতে সাহায্য করবে এবং অন্য অন্য এএমসির যে রিটার্ন সেই এএমসি রিটার্নকে কি বিশালভাবে আউটপারফর্ম করবে? তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেশের সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স জিও এবং পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রকের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হয়েছে। এই যে ব্ল্যাক রক কোম্পানি এর AUM সাইজ জানেন $11.5 ট্রিলিয়ন, মানে $11.5 ট্রিলিয়ন টাকা এই কোম্পানি ম্যানেজ করছে পুরো বিশ্ব জুড়ে। এবং ভারতের জিডিপি আপনি কত জানেন? ভারতের জিডিপি হচ্ছে $4.19 ট্রিলিয়ন, মানে ভারতের জিডিপির প্রায় 3 গুণ টাকা এই কোম্পানি ম্যানেজ করছে। মানে বুঝতে পারছেন, এক্সপিরিয়েন্সের কোনো কমি নাই এবং পাস্ট ট্র্যাক রেকর্ডও খুব ভালো, এই জন্যই তো এত টাকা ম্যানেজ করছে। তো চলুন এরপর জানি যে এর কাছে যে আলাদ্দিন নামে প্ল্যাটফর্মটা আছে এর কাজ কি। তো এই যে আলাদ্দিন, এই আলাদ্দিনের ফুল ফর্ম হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ডেব্ট অ্যান্ড ডেরিভেটিভ ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক। এটা আপনার একটা ফান্ড ম্যানেজারের মতো কাজ করবে। আপনার রিস্ক ম্যানেজমেন্ট করা, আপনার পোর্টফোলিও ম্যানেজ করা, রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস এবং আপনার যে ইনভেস্টমেন্ট ডিসিশন সেগুলো কিন্তু আপনাকে দিতে হেল্প করবে। একজন ফান্ড ম্যানেজারের একটা কোনো পোর্টফোলিও ম্যানেজ করতে যে সময় লাগে এই আলাদ্দিন প্ল্যাটফর্ম সেই কাজ কিন্তু চুটকিতে করে দেবে। এই জন্য একটা ধারণা করে যাচ্ছে যে এই প্ল্যাটফর্মে আপনি যদি বিনিয়োগ করেন না, আমরা যেটা এক্সপেন্স রেশিও সেটা কিন্তু অন্য অন্য এমসির তুলনায় এখানে কম লাগতে পারে, কারণ যেহেতু এখানে ফান্ড ম্যানেজারের কাজটা এই আলাদ্দিন প্ল্যাটফর্ম চুটকিতে করবে। তো চলুন এরপর জানি এই জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ডের কোন দুটো স্কিম বাজারে লঞ্চ হতে চলেছে। তো প্রথম যে স্কিম সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড। এটা একটা ডেপ্ট ফান্ড। এখানে আপনার টাকা সুরক্ষিতভাবে ডেপ্টে বিনিয়োগ হবে এখন, এবং আপনি এখান থেকে একটা সেফলি একটা মিডিয়াম একটা রিটার্ন পাবেন। এখানে আপনার কোনো অ্যাক্সিলোড দিতে হবে না, অ্যাক্সিলোড 0। আর 2 নম্বর যে ফান্ড সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড মানি মার্কেট। ঠিক আছে, জিও ব্ল্যাক রক লিকুইড মানি মার্কেট ফান্ড। এখানে আপনার টাকা মানি মার্কেটে বিনিয়োগ হবে। এটা একটা লিকুইড ফান্ড, এখানে আপনি সুরক্ষিতভাবে একটা ভালো রিটার্ন পাবেন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে ইমার্জেন্সি ফান্ড হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ এখান থেকে আপনি একটা রেগুলার ইনকাম প্ল্যানিংও করতে পারেন। তো এই দুটো ফান্ডই রিসেন্টলি বাজারে লঞ্চ হতে চলেছে, সেবির কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং বাজারে আসতে চলেছে। তো এরপরেও কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অন্য অন্য যে ফান্ড আছে সেগুলো কিন্তু আসবে, সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো চলুন এরপর জানি যে আমাদের এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত কিনা, যদি উচিত তাহলে কোন ধরনের স্কিমে বিনিয়োগ করা উচিত। তো আমি প্রথমে বলি, আপনি তো কোনো না কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, তো সেগুলো কন্টিনিউ করুন। তাড়াহুড়ো করে জলদিবাজি করে কিন্তু সেই সব বিনিয়োগগুলো বন্ধ করবেন না, বা সেখানে ইনভেস্টমেন্ট ডিসকন্টিনিউ করবেন না, সেগুলো কন্টিনিউ করুন। আর সাথে আপনি এই যে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড এর 3টে যে স্কিম, সেই 3টে স্কিমের জন্য ওয়েট করুন যে বাজারে আসছে কিনা। প্রথম যেটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরি কোনো ফান্ড, 2 নম্বর মিড ক্যাপ, 3 নম্বর ফ্লেক্সি ক্যাপ। এই 3টে ক্যাটাগরির কোনো ফান্ড যদি বাজারে লঞ্চ হয় সেগুলোতে আমরা বিনিয়োগ করতে পারি। তবে অবশ্যই 1-2 ফান্ডে বিনিয়োগ করবেন। ধীরে ধীরে 1 বছর 2 বছর দেখুন যে কেমন পারফর্ম করছে, সত্যিই কি অন্যান্য যে এএমসির আছে তাদের যে রিটার্ন সেটাকে আউট পারফর্ম করছে। যদি দেখেন যে না, তাদের রিটার্নকে আউট পারফর্ম করছে, বেঞ্চমার্কের রিটার্নকে বিশালভাবে আউট পারফর্ম করছে, তবে অবশ্যই আমাদের ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত। তো আমাদেরকে অবশ্যই ওয়েট করে একটু ধৈর্য ধরে বিনিয়োগ ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা উচিত। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই জিও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এসেছে মানে জিওর বিজনেস মডেল তো আপনারা জানেন। যখন কোনো একটা বিজনেসে এন্ট্রি করে তখন সেই বিজনেসের যারা কম্পিটিটর আছে তাদেরকে কিন্তু বাজারে টিকতে দেয় না। তো এমন ঘটনা কিন্তু এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হতে পারে। তো কী করতে পারে, আমাদের যে মিউচুয়াল ফান্ডে যে চার্জেসগুলো লাগে যেমন এক্সচেঞ্জ রেশিও, এক্সিট লোড, এগুলো কম করে দিতে পারে। ঠিক আছে, এছাড়া আমাদেরকে ইনভেস্টমেন্টের বিভিন্ন ধরনের অ্যাডভাইস আপনি ইজিলি সেখান থেকে ফ্রিতে পেতে পারেন। তো নানা রকমের হেল্প কিন্তু ইনভেস্টররা পাবে এই প্ল্যাটফর্ম থেকে, এবং যারা কম্পিটিটর আছে তারা কিন্তু এর সাথে কম্পিটিশন করতে পারবে না।
তো অলরেডি কী হবে, অন্য অন্য যে এএমসি আছে সেগুলো কিন্তু অনেক এএমসি কিন্তু বন্ধ হয়ে যাবে, বা জিও সেই সব এএমসিগুলোকে মানে কী করে বলে সেই সব এএমসিগুলোকে জিও কিনে নেবে। তো এরকমের ঘটনা ঘটতে পারে। তো আজকে এটাই এতদূর পর্যন্ত আলোচনা জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড নিয়ে। এর পরবর্তী সময় যদি আরও নতুন কিছু আপডেট আছে, নতুন যদি স্কিম লঞ্চ হয়, সেগুলো নিয়েও আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা আমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকে